আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-এর নতুন যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এসেছে সেটি নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকের হয়তো ইচ্ছে থাকে সায়েন্স, আর্টস এবং কমার্স থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, বাট অনেকে অনেক কারণে হয়তো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেন না। আবার অনেকে অনেক হেসেল পোহাতে হয় যে খুলনা বিশ্ববিদ্যালয় হয়তো অনেককেই অনেক দূর দূরান্ত থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় খুলনাতে গিয়ে, এর জন্য অনেকেই হেসেল পোহাতে হয়। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই সম্পূর্ণ আপডেটটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আপডেটটি শেয়ার করতেছি, ঠিক আছে? আর কি কি আপডেট এসেছে, এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভিডিও শেষের দিকে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে রিসেন্ট আপডেটটি এসেছে, দেখেন এখানে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে যে এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি থাকছে লিখিত অংশ, ঠিক আছে? তার মানে আপনারা কিন্তু জানতেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো। কারণ কি? কারণ এটাই যে খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছের মধ্যে ছিল, যার কারণে গুচ্ছ তো শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়, এই কারণে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এমসিকিউ পরীক্ষায় চলতো, ঠিক আছে? বাট এই বছর যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে, যার কারণে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে এবং তারা কিন্তু চিন্তা করেছে যে খুলনা বিশ্ববিদ্যালয় এবার এমসিকিউ এর পাশাপাশি কিছু অংশ লিখিত পরীক্ষাও তারা কিন্তু নেবে, ঠিক আছে? আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, এখানে কিন্তু তারা পরবর্তী লাইনে দেখেন বলে দিয়েছে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। তার মানে আপনাদের যাদের বাসা দূর দূরান্ত, হয়তো অনেকে অনেক জেলাতে বসবাস করেন, তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে হয়তো কি যে আপনাদের খুলনাতে গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো। তো এটি কিন্তু অনেক হেসেল বা অনেক কষ্টসাধ্য আপনাদের জন্য। তো আপনাদের কষ্ট লাঘব করার জন্য তারা চিন্তা করে কিন্তু এই ডিসিশনটি নিয়েছে যে খুলনা বিশ্ববিদ্যালয় এখন কিন্তু প্রতিটি বিভাগে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু খুবই খুশির খবর, ঠিক আছে? এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুড নিউজ। আপনারা কিন্তু প্রতিটি বিভাগ আপনার নিজ বিভাগে বসে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নিউজ। এর পাশাপাশি আমি যদি আপনাদের বলতে চাই যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, আপনার সায়েন্স বলেন, আর্টস বলেন বা কমার্স বলেন, তো সকল বিভাগের জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট আছে। তো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু টপ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু একটি গুচ্ছদের মধ্যে থেকে। তো খুলনা বিশ্ববিদ্যালয় যাদের ইচ্ছা আছে পড়াশোনা করা, তারা কিন্তু চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন, কারণ খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সহজ করে দিয়েছে, কারণ বিভাগীয় শহরগুলোতে এখন কিন্তু তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে, ঠিক আছে? এটি কিন্তু আপনাদের জন্য একটি গুড নিউজ। এখন আসেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেকেই হয়তো এখনও যে তাদের ভর্তি সার্কুলার, এটা হয়তো এখনও অনেকেই দেখেন না। তো তাদের ভর্তি সার্কুলার যে আসন সংখ্যা বা মানবন্টন, পরীক্ষার মানবন্টন কীভাবে কী আছে, এগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। যদিও আমি এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সার্কুলার, এটা নিয়ে একদম ডিটেলসে, ফুল ডিটেলসে সুন্দরভাবে আপনাদের প্রতিটা বিষয় নিয়ে লিখিতভাবে আপনাদের বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আমি এখানে আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন বক্সেও ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তারপরেও যারা আপনি ওই ভিডিওটি দেখেন নাই, তাদের জন্য এখানে আমি একটু শর্টভাবে আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি যে সে মানবন্টনটি আসলে কীভাবে হবে, ঠিক আছে? এখানে ফার্স্টে যেটা আমি বলেছি সেটি হচ্ছে, দেখেন খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু মোট আসন সংখ্যা 1200+, ঠিক আছে? তার মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে 1200+ সিট আছে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত যেটা আমি বলেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন যোগ্যতা, দেখেন ভর্তি আবেদন যোগ্যতা এখানে যেটি বলেছি যে এসএসসি 2021-22 যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন এবং এইচএসসি যারা 2023-এর ব্যাচ ছিলেন এবং যারা 2024-এর ব্যাচ আছেন তারা তো ভর্তি পরীক্ষা দিতে পারবেনই, এবং যারা 2023-এর ব্যাচে পরীক্ষা দিয়েছিলেন এইচএসসি, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইম দিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে পাশে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছি সেকেন্ড টাইম সম্ভব, অর্থাৎ যারা 2023 সালে এইচএসসি পরীক্ষা শেষ করেছেন তারাও কিন্তু সেকেন্ড টাইমে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এছাড়াও দেখেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, তবে কন্ডিশন আছে। সেটি হচ্ছে, দেখেন এখানে কিন্তু 2019 সাল বা 2020 সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? আপনারা যদি 2019-20-এ এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন, তাহলে কিন্তু আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন ইউনিট ভিত্তিক যে আবেদন যোগ্যতা, এখানে আসলে কিছু বলার নাই। আপনারা যদি দেখতে চান তাহলে আমার
ওই ভিডিওটি দেখে আসেন, আমি সুন্দরভাবে ওখানে বলে দিয়েছি আসলে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে বা কোন ইউনিটে আপনার আবেদনের জন্য কত যোগ্যতার প্রয়োজন সবই কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। তো আপনি ওই ভিডিওটি দেখে আসেন, ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো এখানে দেখেন যে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এইসব সাবজেক্টগুলো বা এইসব বিষয়গুলো আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই 4টা ইউনিটে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমি সুন্দরভাবে বলে দিয়েছি। এরপর আসেন কোথায় আবেদন করবেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যে তাদের যে একটা ওয়েবসাইট আছে http:/admission.ku.ac.bt, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন আবেদনের সময়। দেখেন আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যে তারিখ সেটি হচ্ছে 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আপনারা 1 মাস কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই 10 জানুয়ারি 2025 থেকে, ঠিক আছে? এটি মাথায় রাখবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কোন ইউনিটে আবেদন ফি কত। তো এখানে এই ইউনিটে আবেদন ফি 1000 টাকা, বি ইউনিটে আবেদন ফি 1000 টাকা, সি ইউনিটে আবেদন ফি 1000 টাকা এবং ডি ইউনিটে কিন্তু আবেদন ফি 700 টাকা, ঠিক আছে? তো এই 4টি ইউনিটে 4ভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ওকে? আর একটি যেটি মেইন কথা সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্যের একটি কথা, সেটা হচ্ছে এখানে যারা স্থাপত্য চারুকলাতে ভর্তি পরীক্ষা দিতে চান তারা কিন্তু চাইলে দিতে পারেন, তবে এক্সট্রা 200 টাকা আপনাদের পে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু মাথায় রাখবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে যে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু দেখেন আমি কিন্তু বলে দিয়েছি যে এই ইউনিট এবং বি ইউনিটে তারা 18 এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে এবং সি ইউনিট এবং ডি ইউনিটে কিন্তু 17 এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি সুন্দর লাগলে আপনাদের কাছে একটি ভিডিওতে লাইক করে দিবেন, আর অবশ্যই please subscribe and like, comment and share. So thank you for watching this video. সবাইকে শুভকামনা, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।